আমি ওনার কাছে মাতৃত্ব দেখেছি, আমি ওনার কাছে নেতৃত্ব দেখেছি। উনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন আমার কোনো প্রস্তাব নিয়ে 2বার যেতে হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, ঢাকা কুমিল্লা ট্রাঙ্ক রোডের কথা বলেন, এমনকি ঢাকা কুমিল্লা রেল লাইনের কথা বলেন, এইসব কোনো ব্যাপার, কুমিল্লা মেডিকেল কলেজের সমৃদ্ধির কথা বলেন, কোনো ব্যাপার নিয়ে ওনার কাছে 2বার যেতে হয়নি। আমি ওনার কাছে গ্রেটফুল। উনি যখন কার্যকর নেতৃত্বে ছিলেন আমি সম্পূর্ণভাবে নিরাপদ ছিলাম এবং উনি আমাকে জানতেন, আমাকে বুঝতেন, আমাকে সম্মান করতেন। আমি অনেক রাজনৈতিক পরিবারের ইতিহাস ত্যাগ সম্পর্কে জানি, কিন্তু আপনি একটি কথা মনে রাখবেন, জিয়া পরিবার যে পর্যন্ত ভোগ করেছে এটার কোনো তুলনা বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে। কি কারণে? ওনার তো দুধের সোনার চামচ মুখে দিয়ে জন্ম, তাদের এই কষ্ট ভোগ করার কথা ছিল না। নেত্রী প্রধানমন্ত্রী যখন 2006 নির্বাচন বন্ধ হয়ে গেল, 1/11 সরকার সময় বিএনপিকে নির্বাচন বাইরে নেওয়ার জন্য অথবা নেত্রীকে দেশ ছাড়া করার জন্য যে নির্যাতন জনাব তারেক রহমানের উপর হয়েছে, আমি প্রকাশ্যে টাউন হল ময়দানে বলেছি, এর অর্ধেক হলো আমি নিজের রাজনীতি করতাম কিনা সন্দেহ। আপন সন্তানের উপর নির্যাতন ম্যাডাম প্রত্যক্ষ করেছেন, কোনোদিন বিচলিত হন নাই। আপন সন্তানের লাশ যেটা বিনা চিকিৎসা মারা যায় কোকো রহমান, সেটা তুমি ম্যাডাম কিন্তু একদিনের জন্য বিচলিত হন নাই, একদিনের জন্য অভিযোগ করেন নাই। শেষ পর্যন্ত ম্যাডাম নিজে শুধু একটি দাবিতে, একটি অনলি ওয়ান, তত্ত্বাবধায়ক সরকার, মানে যার ভোট সে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, জনগণের এই অধিকারটি উৎপন্নের জন্য ম্যাডাম যদি একটু আপোষ মনোভাব নিতেন, তাইলে সেদিন এই মিথ্যা মামলায়, সাজানো মামলায়, যে 2 কোটি টাকার মামলা এখন ব্যাংকে আছে মোর দেন 10 crore, এই মামলা প্রথমে 7 বছর আর আপিল করার পর 10 বছরের পরামর্শী জাজমেন্টে 3বারের প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে পরাজিত হন নাই, এই বয়সে আমার জানা মোতাবেক নিজে হেঁটে জেলে যাওয়া বাংলাদেশের ইতিহাসে, নিজে হেঁটে নিজের জেলে যাওয়া একজনের নেত্রী জন্ম হয়েছে বাংলাদেশের নাম খালেদা জিয়া।